মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন। আমরা জুম্মার পরে প্রতি মসজিদে মসজিদে দোয়া করেছি, আল্লাহর কাছে কেঁদেছি যে আল্লাহ আপনি আমার প্রিয় নেত্রীকে ফেরত দিন। আপনাকে দেখেই আমরা আমাদের গণতন্ত্রের আলো ফিরে পেতে চাই। আপনাকে নিয়েই আমরা ফেব্রুয়ারির নির্বাচনের মাঠে নির্বাচনে আমরা তরিপার হতে চাই। সুতরাং আল্লাহর কাছে আপনারা সকলেই দোয়া করবেন। মাগরিবের নামাজ সমাগত মা বোনরা দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ তাআলা সুস্থভাবে নির্বাচন করবার সক্ষমতা দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন আমাদের বাগেরহাটে ৭২ সাল থেকে ৪টি সংসদীয় আসন ছিল। সেই আসনের একটি আসন নির্বাচন কমিশন অন্যায়ভাবে কেটে নিয়েছে। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গত জুলাই মাস থেকে। তারপরে আমরা হাইকোর্ট থেকে আমাদের নেতাকে নেই, তারা আবার আপিল করেছে আপিল বিভাগে। সেই আপিল এখনো নিষ্পত্তি হয় নাই। আমরা আশঙ্কা করছি হয়তো আপিল আমাদের বিপক্ষে যেতে পারে, কারণ তারা সব জোটবদ্ধ হয়েছে এই বাগেরহাটের ১৭ লক্ষ মানুষের বিরুদ্ধে। আপনারা আপনাদের ৪টে সিট ফেরত পাওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আর শেষ কথা বলবো, সেটা হচ্ছে বিগত ১৭ বছর ধরে আবার যে সমস্ত ভাই বোনেরা ধান ক্ষেতের মধ্যে মশারিটা নিয়ে ঘুমিয়েছে, আমি হাইকোর্টের বারান্দায় দেখেছি একটা সিঙ্গাড়া খেয়ে অ্যান্টিসেপ্টারি বিলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে। ১৭ বছর যারা এই নেতৃবৃন্দের খবর নাই, আজকে শুনতে পাচ্ছি, সেই ধ্বনি শুনতে পাচ্ছি আমরা, বাগেরহাটের ২টি সিট নাকি যারা ১৭ বছর ধরে আপনার পাশে ছিল না, এই মা বোনদের পাশে ছিল না, তাদের হাতে চলে যাচ্ছে। আমাদের দুঃখ পাওয়া ছাড়া অন্য কোনো বিষয় থাকবে না। আমরা এই দলকে ভালোবাসি। এই দলে যাকে নমিনেশন দেয় তার জন্য ইনশাআল্লাহ ধানের শীষের জন্য আমরা কাজ করে বেগম জিয়াকে, তারেক রহমানকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। কিন্তু চোখের পানিরও মূল্য দিতে হবে দলের কাছে। বিনীতভাবে অনুরোধ করব, শুধু আপনার পাশের বাড়ির যদি এক ভদ্রলোক খুব সুন্দর হয়, টাকা পয়সার মালিক হয়, আপনি তাকে বাবা বলে ডাকতে পারবেন না। আপনার বাবা যদি খোড়া কানা হয়, তাকেই কিন্তু আপনার বাবা বলে ডাকতে হবে। ১৭ বছর বসে যারা আপনার দলের সাথে ছিল, এই বাগেরহাটের ৩টে সিট যেন তাদেরকে তারেক রহমান উপহার দিবেন, ধানের শীষ তাদের হাতে তুলে দিবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করব সকলের কাছে। আর আপনাদের কাছে আমার এই ছোট বোন রেজিনা আহমেদ প্রিয়াঙ্কার জন্য আমি দোয়া চাচ্ছি। সর্বশেষে উনি এগিয়ে এসেছেন মানবতার সেবার জন্য, আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে সারা জেলাব্যাপী উনি ওনার এই সেবা কার্যক্রম পরিচালিত করতে পারেন। আর সবশেষে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি ধানের শীষ বিজয়ী না হয়, তাহলে কিন্তু আপনারা মহিলারা আপনাদের এই ক্ষমতা, কিন্তু কার্যক্ষমতা, আপনাদের যে বিভিন্ন জায়গায় কাজ করছেন, বিভিন্ন রকম কার্যক্রমে অংশগ্রহণ করছেন, এটা কিন্তু সীমিত হয়ে যাবে। তারা কিন্তু ইতিমধ্যেই মেয়েদের কর্মঘণ্টা ৫ ঘন্টায় নামিয়ে আনার প্রস্তাব করেছে। সুতরাং বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। এই দলকে আপনাদের ইনশাআল্লাহ ক্ষমতায় আনতে হবে, মহিলাদের অধিকার নিশ্চিত করবার জন্য, আপনার মেয়ের অধিকারকে নিশ্চিত করবার জন্য, আপনার সন্তানের অধিকারকে নিশ্চিত করবার জন্য। বিএনপি এবং ধানের শীষের কোনো বিকল্প নাই। আগামী ২০২৬ সালে যদি বাংলাদেশে বিএনপি না যেতে, ধানের শীষ না যেতে, তাহলে কিন্তু এই দেশ, আপনার সন্তানরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়বে। সুতরাং ধানের শীষের প্রশ্নে কোনো আপোষ করা চলবে না। যাকে নমিনেশন দেয় মনে করতে হবে আমাদের ইনশাআল্লাহ সেই লক্ষ্যে ২৬ ফেব্রুয়ারিতে আমরা ব্যাপক ভোটে ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।